আসসালামু আলাইকুম। আমি ইসরাফিল খান বেসিক ইনফোজনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কীভাবে ওয়ার্ড আর্টে কাজগুলো করতে হয়। তো আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড আর্টের কাজগুলো দেখাতে চাই, তাহলে সর্বপ্রথমে আমাকে এখানে কিছু লিখে নিতে হবে। আমি এখানে লিখলাম বাংলাদেশ। এখন এই লেখাটিকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আমরা ওয়ার্ড আর্ট থেকে যে কোনো একটা স্টাইল নিয়ে কাজ করতে পারি। আমি ধরুন এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে এখানে দেখুন আউটলাইন নামে একটা অপশন রয়েছে। আউটলাইনে আমি এখান থেকে কোনো একটা কালার দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। এখান থেকে আমি লাল কালার দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে আমি এখানে যে লেখাটা নিলাম, এই লেখাটার উপরে যে আবরণ, এই আবরণটাকে বলা হয় আউটলাইন। আপনি চাইলে আউটলাইনের কালার পরিবর্তন করতে পারবেন। আমরা আউটলাইনে ক্লিক করলাম, এখান থেকে দিলাম আকাশি কালার। যদি আমি এখন এখানে ক্লিক করি, তাহলে আমাদের লেখার উপরে যে অংশটুকু, এই অংশটুকুর রংটা পরিবর্তন হবে। এরপরে আমরা দেখব শ্যাডো। শ্যাডো মানে আমরা তো সবাই জানি যে ছায়া। আমরা চাইলে এখান থেকে শ্যাডো ব্যবহার করতে পারি। আপনারা যদি একটু ভালো করে দেখেন, তাহলে দেখতে পাবেন যে আমার লেখার পিছনে হালকা করে ছায়া দেখা যাচ্ছে, এটাকে বলা হয় শ্যাডো। আপনারা চাইলে এখান থেকে শ্যাডো ব্যবহার করতে পারেন। এবার আমরা দেখব হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন আমরা ক্লিক করলাম। রিফ্লেকশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লেখাটা, এই লেখাটার প্রতিচ্ছবি, এটাকে বলা হয় রিফ্লেকশন। আপনি চাইলে এখান থেকে রিফ্লেকশন ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা দেখব গ্লো। গ্লো মানে হচ্ছে উজ্জ্বলতা। আপনি যে লেখাটা এখানে লিখলেন, এটাকে যদি উজ্জ্বল করতে চান, তাহলে এখান থেকে আপনি যে কোনো একটি নিয়ে নিতে পারেন। অথবা আপনি যদি রং পরিবর্তন করতে চান, তাহলে এখান থেকে মোর গ্লো কালার্স, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার নিয়ে গ্লো করতে পারবেন। এটাকে বলা হয় গ্লো। আপনারা চাইলে আমার ভিডিওটি থামিয়ে নিজেরা চর্চা করতে পারবেন। এতে আপনাদের চর্চাও হবে এবং কাজগুলো সহজে মনে রাখতে পারবেন। তারপরে আমরা দেখব নাম্বার স্টাইল। নাম্বার স্টাইল বলতে আমরা চাইলে নাম্বার উপরে বিভিন্ন রকম স্টাইল করতে পারি। ধরুন আমি এখান থেকে দিলাম এইটা, আমরা আরেকবারে ক্লিক করি। হ্যাঁ, এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে কি হবে, আমি যদি এখানে 1 2 3 4 5 6, দেখুন 1 2 ছোট, 3 4 বড়, 6 7 8 9, ঠিক আছে। এটা হচ্ছে আপনার নাম্বার স্টাইলের কাজ। বাকি যে দুটা, এই দুটো হচ্ছে আমাদের তেমন একটা কাজে আসে না অথবা প্রয়োজন পড়ে না। আপনারা চাইলে এটা নিজেরা বসে বসে চর্চা করে দেখতে পারেন। আমাদের আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার কথা হবে ইনশাআল্লাহ।